এমন একটি দেশ যেখানে টানা ১২ দিন ধরে ১০০ কিলোমিটার দীর্ঘ ট্রাফিক জ্যাম লেগেছিল, যেখানে নকল জিনিসও আসলের মতো দেখায় এবং যেখানে এক স্বামী শুধুমাত্র কুৎসিত হওয়ার কারণে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিল। এই দেশেই সর্বপ্রথম কাগজের মুদ্রার প্রচলন হয়েছিল। এই দেশে সেনাবাহিনীর প্রশিক্ষণ এতটাই কঠোর যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই দেশে পান্ডার মল এবং নিজের মূত্র পান করাটা একদম সাধারণ ব্যাপার। এছাড়াও বন্ধুরা, এই দেশে আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটে। আমরা আজ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ চায়নার সম্পর্কে কথা বলছি। তাহলে চলুন আর দেরি না করে আপনাদের নিয়ে যাই চায়নার এই আকর্ষণীয় সফরে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। চায়নার অফিসিয়াল নাম হলো দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। দেশটির মোট ভূখণ্ডের আয়তন ৯.৫৯৭ মিলিয়ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৪২,৫১,৭৮,০০০। ফর্সা ত্বক, ছোট ছোট চোখ এবং অদ্ভুত সব খাবার খাওয়ার শখ রাখা এই দেশেও মিশ্র জনসংখ্যা দেখতে পাওয়া যায়, যার মধ্যে ৭৩.৫৬% চাইনিজ লোকধর্ম অনুসরণ করে, ১৫.৮৭% বৌদ্ধ, ৭.৬০% তাওবাদী এবং বাকিরা অন্যান্য ধর্মের সঙ্গে যুক্ত। আচ্ছা, আপনি কি জানেন চায়নার নাম কিভাবে এবং কখন রাখা হয়েছিল? সালটা ছিল ১৬৫৫, যখন চীন শব্দটি প্রথমবার ব্যবহার করা হয় এবং এর আবিষ্কারক ছিল কুইন রাজবংশ। বলা হয় যে কুইন থেকেই চীন শব্দটি এসেছে, যা মার্কো পোলো ইউরোপ পর্যন্ত ছড়িয়ে দিয়েছিলেন। খুব কম মানুষই জানেন যে প্রাচীনকালে চীনকে সায়না, সিনো, সিনে, ক্যাথে এবং পশ্চিমা দেশগুলিতে সেরেস নামেও পরিচিত ছিল। যদিও প্রতিটি রাজবংশের সাথে চায়নার নামও পরিবর্তিত হতে থাকে এবং সবচেয়ে বিখ্যাত ছিল ঝং, যার অর্থ কেন্দ্রীয় রাষ্ট্র বা মধ্যবর্তী সাম্রাজ্য। চায়নার রাজধানী শহর বেইজিং এবং দেশটির মতোই এটিও বিশ্বের এমন একটি শহর যার নাম সবচেয়ে বেশিবার পরিবর্তন করা হয়েছে। শহরটির ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরনো এবং এই ৩,০০০ বছরে শহরের অনেক নাম রাখা হয়েছে, যেমন প্রথমে ছিল জি, তারপর বেইপিং এবং তারপর বেইজিং, যার সম্ভবত শহরটির শেষ নাম। আজ ভালি চায়নার মুদ্রা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু একসময় এখানে শিয়া রাজবংশের মতো শাসন ছিল, যা চীনের সবচেয়ে প্রাচীন রাজবংশ হিসেবে পরিচিত। এই সময়ে চীনের ওপর ১৩টিরও বেশি রাজবংশ শাসন করেছে, কিন্তু আজ এই দেশ শুধু স্বাধীনই নয়, বরং বেশ চতুর, চালাক এবং ধনীও। একে চতুর এবং চালাক বলা হয় কারণ চায়না তার নকল পণ্যের জন্য পরিচিত। এই সেই দেশ যে পাকিস্তানকে পর্যন্ত নকল মাস্ক পরিয়েছে, বড় বড় কোম্পানিকে চুন লাগিয়ে তাদেরই নকল পণ্য দেশে বিদেশে বিক্রি করছে, যেমন আইফোন। হ্যাঁ, এই দেশকে নকলবীর বললে খুব একটা ভুল হবে না। তবে বন্ধুরা, আজকাল এই লোকেরাই সোনার উৎপাদনও বেশ এগিয়ে গেছে। চায়নাতে প্রতি বছর প্রায় ৩৭০ মেট্রিক টন সোনার উৎপাদন করা হয়। কিন্তু হ্যাঁ, এখান থেকে সোনা কেনার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি, কারণ কে জানে এখানেও চায়না চুন লাগিয়ে দিতে পারে। যাই হোক বন্ধুরা, শুধু চুন লাগানোই নয়, এই দেশ বেশ ভালো ধমকও দিতে পারে, বিশেষ করে যখন কোনো দেশ চীন সরকারের বিরুদ্ধে কথা বলে। উদাহরণস্বরূপ আপনি টাইমস অফ ইন্ডিয়াকে দেখতে পারেন, যা ভারত ও অন্যান্য দেশের সরকারের সমালোচনা করে থাকে। ২০১২ সালের ঘটনা, যখন টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি সরকার বিরোধী আর্টিকেলের কারণে চায়না শুধু এই নিউজ চ্যানেলের অফিসে তালা লাগিয়েনি, বরং পুরো স্টাফকে দেশ থেকে বের করে দিয়েছিল। আজও এই দেশে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য কঠোর শাস্তি দেওয়া হয়। এই ব্যাপারটি আপনি এভাবেই অনুমান করতে পারেন যে এখানে সবচেয়ে বেশি সাংবাদিক এবং ইন্টারনেট ব্যবহারকারীরাই জেলের হাওয়া খাচ্ছেন। যদিও উত্তর কোরিয়ার কিম জং উনকে স্বৈরাচারী বা একনায়ক বলা হয়, কিন্তু সত্যিকারের অর্থে দেখলে চায়নাও কিছু কম নয়। পরিস্থিতি এমন যে এই দেশের মানুষ জানেই না মত প্রকাশের স্বাধীনতা কোন পাখির নাম। অন্যদিকে ভারতসহ অন্যান্য দেশে যে সংগঠনগুলো মত প্রকাশের স্বাধীনতার নামে সরকারকে ধুয়ে দেয়, তারা চায়নাতে গেলেই বোবা হয়ে যায়। এই দেশ প্রযুক্তির ক্ষেত্রে আজ অনেক এগিয়ে গেছে, যেখানে প্রায় প্রতিটি প্রযুক্তিগত জিনিসের উৎপাদন করা হচ্ছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে চায়নাতে তৈরি হওয়া প্রায় ৭৮% কম্পিউটার সফটওয়্যার পাইরেটেড হয়। এই হিসেবে চায়না সবচেয়ে বেশি পাইরেসি করা দেশগুলোর মধ্যে অন্যতম। শুধু তাই নয়, সারা বিশ্বকে গ্লোবাল ওয়ার্মিংয়ের নামে লেকচার দেওয়া চায়না নিজেই বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে গণ্য হয়। এখানের বাতাস সিগারেটের ধোঁয়ার মতোই বিপজ্জনক। হ্যাঁ, দিনে 10টা সিগারেট আমাদের ফুসফুসের যতটা ক্ষতি করবে, চায়নার আবহাওয়া ততটাই ক্ষতিকর। দেশের প্রায় ৪,০০০ মানুষ শুধুমাত্র দূষিত বাতাসের কারণে প্রাণ হারায়। এখানকার নদীগুলোতে এমনভাবে ময়লা জমে আছে যেন
বছরের পর বছর ধরে স্নান না করা মানুষের চুলে উকুন, যা সেই সবার নামই নেয় না। আর শুধু দূষণই নয়, এই দেশ বনভূমি উজাড় করার ক্ষেত্রেও সবচেয়ে এগিয়ে। এর একটি কারণ হলো চপস্টিক। আসলে আমরা যেমন চামচ ব্যবহার করি, তেমনই চায়নাতে খাওয়ার জন্য চপস্টিক ব্যবহার করা হয়। আর এই দেশে প্রতি বছর প্রায় ৪৫ বিলিয়ন চপস্টিক তৈরি হয়, যার জন্য ৪ মিলিয়নেরও বেশি গাছ কাটা হয়। এই চপস্টিকগুলো ৫০% চায়না নিজেই ব্যবহার করে, আর বাকিটা জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশে রপ্তানি করে। বন্ধুরা, আজ সারা বিশ্বে কাগজের মুদ্রা ব্যবহার করা হয়, কিন্তু খুব কম মানুষই জানেন যে কাগজের মুদ্রা আবিষ্কার করা দেশটি আর কেউ নয়, চায়নাই ছিল। হ্যাঁ, প্রায় ১৪০০ বছর আগে এই দেশেই কাগজের মুদ্রা আবিষ্কৃত হয়েছিল। একদিকে যখন সারা বিশ্বে নেট নিউট্রালিটি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে, তখন চায়না ফেসবুক, গুগল এবং পর্নোগ্রাফি সংক্রান্ত সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে রেখেছে। এখানে ফেসবুকের এফ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। অথচ চায়নাতেই সবচেয়ে বেশি ইন্টারনেট আসক্ত মানুষ বাস করে, মানে ইন্টারনেট অ্যাডিক্ট। তাদের চিকিৎসার জন্য জায়গায় জায়গায় ক্যাম্প এবং মেডিটেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এখন যদি আপনি ভাবেন যে যখন ইন্টারনেট চালাই না তখন আসক্ত কিভাবে হলো, তার উত্তর হলো চায়নার নিজস্ব সাইট আছে। হ্যাঁ, বিদেশি সোশ্যাল মিডিয়া অ্যাপের পরিবর্তে চায়না তাদের নিজস্ব ইউকু এবং উইচ্যাটের মতো অ্যাপ চালায়। শুধু সোশ্যাল মিডিয়া সাইটই নয়, এই দেশ সুরক্ষার দিক থেকেও বেশ আলাদা। সারা বিশ্বে যেখানে পুলিশ সুরক্ষার জন্য কুকুর ব্যবহার করে, সেখানে চায়নাতে পুলিশ বড় আকারে রাজহাঁস ব্যবহার করে। বলা হয় যে এগুলি বেশি আক্রমণাত্মক হয়। এছাড়াও চায়নাতে যখন যুবকেরা সেনাবাহিনীর প্রশিক্ষণে থাকে, তখন তাদের ইউনিফর্মে একটি পিন লাগানো হয়, যা ঠিক ঘাড়ের নিচে থাকে, যাতে যখনই ঝিমুনি আসে বা ঘাড় ঝোঁকে পিনটি খোঁচা দেয় এবং সৈনিক ঘাড় সোজা করে টান টান হয়, সজাগ হয়ে যায়। তবে যাই হোক না কেন, চীনের সময় এখন খুব ভালো যাচ্ছে। চারদিকে শুধু টাকাই টাকা। এর একটি কারণ হতে পারে এখানকার টাইম জোন। আসলে চায়নাতে 5টি টাইম জোন আছে, যদিও কাজ করে মাত্র একটি। যাই হোক বন্ধুরা, দেশের গুহায় বসবাসকারী মানুষেরাও খুব কমই দর্শন দেন। হ্যাঁ, গুহায়। আসলে 142 কোটি জনসংখ্যার এই দেশে প্রায় 3.5 কোটি মানুষ গুহায় বাস করে, এবং এই জনসংখ্যা অস্ট্রেলিয়ার মতো দেশের জনসংখ্যার চেয়েও বেশি। অদ্ভুত কিন্তু সত্যি। আচ্ছা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কিউট, বড় এবং তুলতুলে পান্ডা দেখেছেন। আপনাদের জানিয়ে রাখি, সাদা কালো পান্ডা যেখানেই দেখতে পান তাদের ধরার বা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ তারা বিপজ্জনক হতে পারে তা নয়, বরং কারণ তারা চায়নার সম্পত্তি। আসলে চায়না এদেরকে লিজে দিয়ে রেখেছে এবং তাদের বেশিরভাগই চায়নাতেই রয়েছে। এমনটা নয় যে চায়নাতে শুধু সরকারই অদ্ভুত কাণ্ড কারখানা করে, বরং এখানকার মানুষ সরকারের চেয়েও 2 ধাপ এগিয়ে। কয়েক বছর আগে চায়নাতে এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে শুধু এই কারণে মামলা করেছিল কারণ সে দেখতে কুৎসিত ছিল। হ্যাঁ, কুৎসিত। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো স্বামী মামলাটি জিতেও গিয়েছিল। স্বামীর বক্তব্য ছিল যে স্ত্রীর কুৎসিত হওয়ার কারণে তার সন্তানরাও কুৎসিত হচ্ছে, যার পরে আদালতও স্বামীর পক্ষে রায় দেয়। মানে যা খুশি তাই চলছে এই দেশে। আর এটা তো কিছুই না, চায়নার সবচেয়ে বেশি নাম ডাকত তার অদ্ভুত খাদ্যাভ্যাসের জন্য। এখানকার মানুষ এতটাই ভোজন রসিক যে কুকুর থেকে শুরু করে বানর, বাদুড় থেকে কাঁকড়া, হাঁস, কিচু, পায়রা আর না জানি ভাই কি কি খেয়ে ফেলে। যদিও এখন পশু সুরক্ষায় নিয়োজিত কিছু সংস্থা এর বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে, যার কারণে এখানে অনেক অদ্ভুত জিনিস নিষিদ্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। কারণ আজও এই দেশে পাখির বাসা দিয়ে তৈরি স্যুপ সবচেয়ে বেশি পছন্দ করা হয়, যাকে এডিবল বার্ডস নেস্ট স্যুপ বলা হয়। আজকাল গাড়ির সংখ্যা দ্রুত বাড়ছে, যার কারণে ট্রাফিক জ্যামের মতো সমস্যা খুবই সাধারণ ব্যাপার। আমরা সবাই অনেকবার জ্যামের ঝঞ্ঝাট সহ্য করেছি, এবং এখন 1-2 ঘন্টার জ্যাম আমাদের কাছে স্বাভাবিক মনে হয়। কিন্তু কি হবে যদি আপনি কখনো 12 দিনের জন্য জ্যামে আটকে যান? হ্যাঁ, এমনই কিছু হয়েছিল চায়নার সাংহাই শহরে 2010 সালে। এখানে বিশ্বের দীর্ঘতম ট্রাফিক জ্যাম লেগেছিল। সেই সময় 100 কিলোমিটার পর্যন্ত গাড়ির হর্ন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না, এবং এই জ্যাম প্রায় 12 দিন ধরে ছিল। যদিও দুর্যোগের সুযোগ খোঁজা চাইনিজরা এখানেও হাত সাফ করে নেয়, এবং জ্যামে আটকে থাকা মানুষদের কাছে 4 গুণ বেশি দামে খাবার আর 10 গুণ বেশি দামে জল বিক্রি করে টাকা কামায়। যাই হোক, আপনি আজ পর্যন্ত মা নানি দিদিমার গল্পে ভূতের কিস্সা শুনেছেন, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে চায়নাতে তো আস্ত একটা ভূতের শহর আছে। শুধু তাই নয়, এখানে এমন অনেক বিল্ডিং আছে যেখানে নীরবতা ছাড়া আর কেউ থাকে না, এবং মানুষের মতে এই বিল্ডিংগুলো ভূতের বাড়ি,
যেখান থেকে অদ্ভুত আওয়াজও আসে। তা সত্ত্বেও সেখানে উঁচু উঁচু বিল্ডিং তৈরির কাজ চলছে। বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই দেশে যদি কেউ ধনী হয় তবে সে নিজের জায়গায় অন্য কাউকে জেলে পাঠাতে পারে। সারা বিশ্ব যেখানে মৃত্যুদণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করছে, সেখানে চায়না সরকার এই মহৎ কাজটি করতে কখনো পিছপা হয় না। 2015 সালে এই দেশে প্রায় 1770 জনকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর একসঙ্গে এত মানুষকে মারার ঘটনা একটা বিশাল সংখ্যা। এই দেশের মানুষও বড় অদ্ভুত। আপনারা জেনে অবাক হবেন যে এখানটার বেশিরভাগ মানুষ ইউরিন থেরাপি নিতে পছন্দ করে, অর্থাৎ নিজের মূত্র পান করে চিকিৎসা করাকে তারা রামমানের মতো মনে করে। শুধু তাই নয়, এই দেশের মানুষ পান্ডার মল থেকে তৈরি চা পান করে। তাদের বিশ্বাস এই চা তাদের কখনো অসুস্থ হতে দেবে না। চলুন এবার আপনাদের চায়নার কিছু চমৎকার জায়গা সম্পর্কে জানাই, যেমন শিয়ান শহর, যেখানে খাবারটা ভাই দারুণ সুস্বাদু। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে একটি। 604 মিটার উঁচু ক্যান্টন টাওয়ার, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যে একটি। শিয়ানের টেরাকোটা আর্মি, 164 কিলোমিটার দীর্ঘ লি নদী, এটাও অসাধারণ। আর হলুদ পর্বত, যা ইউনেস্কো সাইটের অন্তর্ভুক্ত। এমন অনেক জায়গা আছে যেখানে গিয়ে আপনি চায়নাকে ভালোভাবে ঘুরে দেখতে পারেন। এখানকার ভিসা মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে পাওয়া যায় এবং 1 সপ্তাহ ঘোরার জন্য আপনার প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকার প্রয়োজন হবে। তো বন্ধুরা, আশা করি চায়না সম্পর্কিত এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে আগামী ভিডিওগুলো আপনার মিস না হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।